দর্শক, পাবনার সুজানগরে বিএনপির নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হন জামায়াতের 4 নেতা। দর্শক, গুরুতর আহত অবস্থায় এই জামায়াতের 4 নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির নেতাকর্মী দ্বারা সন্ত্রাসী হামলার শিকারে জামায়াত নেতাদের সমর্থনে জামায়াতের শত শত নেতাকর্মীরা সেই উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের সামনে তারা ধীরে ধীরে সেখানে সমবেত হন। এ নিয়ে জামায়াতের জেলা পর্যায়ের নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে যদি তাদের ব্যাপারে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে জামায়াত এ ব্যাপারে একটা বিশাল একটা কর্মসূচি ঘোষণা করবে। পাবনা উপজেলা যে থানা রয়েছে তারা জামায়াত কর্মীরা সুস্থ হওয়ার পরে মামলা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। বিএনপির যে উপজেলা পর্যায়ের যে নেতাগুলো রয়েছে তারাও এই বিএনপি নেতাদের যারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেওয়ারও একটা আশ্বাস দিয়েছেন। কিন্তু বিষয় হলো বিএনপি নেতাদের বা বিএনপি নেতাকর্মীরা সবসময় একটা আক্রমণাত্মক অবস্থানে তারা রয়েছে। তারা জামায়াতে যেন বিএনপির একটা অ্যালার্জি রয়েছে, সব সময় জামায়াতের উপর তারা যেন একটা আক্রোশ মেটানোর তারা সবসময় একটা চেষ্টা করে। বিএনপি যে একটা সন্ত্রাসী সংগঠন, বিএনপি যে একটা ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করছে গোটা বাংলাদেশ জুড়ে, আস্তে আস্তে তাদের এই চরিত্রটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আওয়ামী লীগের পথেই হাঁটছে কি তবে বিএনপি? ইতিপূর্বে আমরা দেখেছি আওয়ামী লীগের পতন হয়েছিল এইরকম একটা ফ্যাসিজম কায়েম করার জন্যই। এই পথেই বিএনপি হাঁটতেছে, যেটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। ক্ষমতায় যেতে না যেতেই তারা দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে যেন তারা একেবারে নাম কামিয়ে নিচ্ছে। কোনো কিছুতেই যেন তাদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না। মনে হচ্ছে না দেশের দখলদারিত্বটা তারা অলরেডি পেয়েই গেছে। যে কোনো কিছুতেই তারা জোর জবরদস্তি এবং শক্তি প্রয়োগ করছে। এই জামায়াতের 4 নেতা বসা ছিলেন সেই উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে, কিন্তু হঠাৎ করে এই বিএনপির নেতারা গিয়ে সেখানে বললেন যে এরা আপনাদের রুমে কেন, এরা সবসময় বসে থাকে। এগুলা বলেই সেই জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপির এই কয়েকজন নেতাকর্মী তারা চড়াও হন এবং তাদের উপর মারধর করেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব, ফেসবুক সব জায়গায় ব্যাপক আকারে ভাইরাল হয় এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। দর্শক, এ ব্যাপারে যদি একটা কঠোর পদক্ষেপ না নেয় সরকার, তাহলে দেখা যাবে জামায়াত এবং বিএনপির দ্বন্দ্বটা তারা যে কোনো সময় একটা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াতে পারে। বিএনপির সবসময় দখলদারিত্ব, চাঁদাবাজি, তারা সব কিছুতে জোর জবরদস্তি করে। এগুলা করে কি তারা দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং তারা কি দেশটাকে এভাবেই পরিচালনা করবে? এখন জনগণ বুঝতেছে যে বিএনপির যে একটা চরিত্র এটা আস্তে আস্তে ফুটে উঠতেছে। তারা এই অবস্থায় ক্ষমতায় যেতে না যেতেই যদি দেশের মধ্যে এরকম একটা ফ্যাসিবাদ আর একনায়কতন্ত্র এবং জোর জবরদস্তি তারা প্রয়োগ করে, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে সেটা খুব সহজেই অনুমেয়। এই বিএনপি অনেকটা আওয়ামী লীগের পথেই হাঁটছে, যেটা তাদের বর্তমান কার্যপরিধি যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে অবশ্যই সবার কাছে সেটা স্পষ্ট হয়ে যাবে। দর্শক, এই বিএনপির জ্বালাও পোড়াও আর বল প্রয়োগ, শক্তি প্রয়োগ, জোর জবরদস্তি, এগুলাতে বর্তমানে এদেশের সাধারণ মানুষ সহ বিভিন্ন সংগঠনগুলা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যদি এ ব্যাপারে সঠিক একটা পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দেখা যাবে আগামী নির্বাচন থেকে বিএনপিও ছিটকে পড়তে পারে। এটা বিএনপির জন্য একটা আসনী সংকেত। সুতরাং বিএনপির স্থায়ী কমিটির যে নেতাগুলো রয়েছেন বা কেন্দ্রীয় পর্যায়ের যে নেতাগুলো রয়েছেন তাদের উচিত এই সকল বিষয়গুলো ভালোভাবে একটা নজর দেওয়া। তা না হলে এই দেশের সাধারণ জনগণ এই সন্ত্রাসী এবং জঙ্গি মার্কা বিএনপিকে বয়কট করতে কোনো দ্বিধাবোধ করবে না। দর্শক।